আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরো একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্যশীলতা। তো আসুন আমরা সুন্নতে ভরা এই বয়ান শ্রবণ করি, কিন্তু আসুন তার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে পাকে রয়েছে, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কাজেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত করা ছাড়া কিয়ামতের দিন সওয়াব আশা করা যায় না। যার আমলের মধ্যে যত বেশি নিয়ত থাকবে তার সওয়াব ততই সে পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উয়ুনুল হিকায়া কিতাবের দ্বিতীয় খণ্ড 312 পৃষ্ঠায় ঘটনাটি মজুদ রয়েছে। আসুন নিজ অন্তরের কান দিয়ে আমরা শ্রবণ করি। হযরত সৈয়দনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে উদ্ধৃত দুজন আবিদ অর্থাৎ ইবাদতকারী 50 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। 50তম বছরের শেষের দিকে তাদের মধ্যে একজন আবিদ মারাত্মক রোগে আক্রান্ত হলেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আহাজারি করে এমন ভাবে ফরিয়াদ করতে লাগলেন, হে আমার পাক পরওয়ারদিগার, আমি এত বছর পর্যন্ত তোমার ধারাবাহিকভাবে ইবাদত বন্দেগী করেছি, তোমার হুকুম মেনেছি, তোমার ইবাদতে মশগুল ছিলাম, তারপরও তুমি আমাকে এমন একটা রোগে আক্রান্ত করে দিলে। এর মধ্যে কি হিকমত রয়েছে, কি রহস্য রয়েছে? হে আমার মাওলা, আমি তো পরীক্ষায় পড়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে আদেশ দিলেন, তাকে বলে দাও তুমি আমারই প্রদত্ত দয়া ও সাহায্যের মাধ্যমে ইবাদত করার সৌভাগ্য অর্জন করেছো। বাকি রইল অসুস্থতা। আমি তোমাকে আবরারের মর্যাদায় পৌঁছানোর জন্য অসুস্থ করেছি। অর্থাৎ বুজুর্গদের উচ্চ স্থান। তোমার পূর্ববর্তী লোকেরা অসুস্থ ও মুসিবতের প্রত্যাশী ছিল, আর আমি তা না চাইতেই তোমাকে দিয়ে দিয়েছি, অথচ তুমি আহাজারি করছো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, অসুস্থতা যে কত বড় নেয়ামত, যারা এর তাৎপর্য বোঝে তারা কখনোই ধৈর্য হারা হয় না, কখনোই তার দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ ঘটায় না। আসুন আমরা শ্রবণ করি যে অসুস্থতা
কেমন নিয়ামত। সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অসুস্থতা অনেক বড় নিয়ামত, এর উপকারিতা অনেক বেশি। প্রকাশ্যে যদিও অসুস্থ ব্যক্তির অনেক কষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে প্রশান্তি ও কল্যাণের বড় ভান্ডার অর্জিত হয়। প্রকৃতপক্ষে এটা আত্মার অসুস্থতার এক বড় মজবুত চিকিৎসা। প্রকৃত আত্মার অসুস্থতা হলো উদাহরণস্বরূপ দুনিয়ার প্রতি ভালোবাসা, অর্থাৎ দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, লালসা, সম্পদের লোভ, কৃপণতা, অন্তরের কঠোরতা ইত্যাদি। এগুলো অবশ্য খুব ভয়ানক জিনিস, আর এসবকেই ধ্বংসাত্মক রোগ বলে মনে করা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অসুস্থতায় কখনো ঘাবড়ানো উচিত নয়, অসুস্থতায় কখনো বিচলিত হওয়া উচিত নয়, কিন্তু আমরা রোগে শোকে অনেক সময় আমরা বিচলিত হয়ে যাই, অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই, অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি করব, কি থেকে কি করা যায়। সামান্য একটু জ্বর হলে, একটু টেম্পারেচার শরীরে বেড়ে গেলে বাসার মধ্যে তো মেডিকেল টিম বসে যায়, ডক্টরদের বোর্ড বসে যায়। কিন্তু আসুন না, এই অসুস্থতাও যে অনেক বড় একটা নিয়ামত, এটা আমরা শ্রবণ করি, এর তাৎপর্য, এর সিগনিফিকেন্স আমরা বোঝার চেষ্টা করি। অসুস্থতায় মুমিন ও মুনাফিকের মাঝে যে পার্থক্য, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী দ্বারা আমরা তা অনুধাবন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা উল্লেখ করে ইরশাদ করেন, মুমিন যখন অসুস্থ হয় অতঃপর যখন সুস্থ হয়, তবে তার এই অসুস্থতা তার পূর্বের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আগামীর জন্য নসিহত স্বরূপ। আর মুনাফিক যখন অসুস্থ হয়ে সুস্থ হয়, তবে এর উদাহরণ উটের মতো। যেমন মালিক তাকে বাঁধলো, অতঃপর খুলে দিল। তার এটা জানা নেই যে কেনই বা বাঁধলো আর কেনই বা খুলল। হাদিসে পাকের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হাকিবুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় মিরআত দ্বিতীয় খণ্ডের 424 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, কেননা মুমিন অসুস্থতার মধ্যে নিজের গুনাহ থেকে তওবা করে। তিনি মনে করেন এই অসুস্থতা আমার কোনো গুনাহের কারণে এসেছে, হয়তো এটা আমার জীবনের শেষ রোগ, এরপর হয়তো আমি মৃত্যুবরণ করব। তাই তার সুস্থতা লাভের সাথে সাথে মাগফিরাতও অর্জিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাগফিরাত দান করে দেন। অথচ তখন উদাসীন মুনাফিক এটা মনে করে যে অমুক কারণে আমার রোগ হয়েছে, উদাহরণস্বরূপ অমুক জিনিস খাওয়ার কারণে, ঋতু পরিবর্তনের কারণে রোগ হয়েছে, আজকাল এই রোগের বাতাস বইছে ইত্যাদি, আর অমুক ঔষধ খেলে ভালো লাগবে, অমুক ঔষধ খেয়ে ভালো লেগেছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে ফেঁসে যায়। অর্থাৎ এই ধরনের চিন্তার বেড়া জালে ফেঁসে যায়। কারণ সৃষ্টিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি দৃষ্টি থাকে না, আসবাব সৃষ্টিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কোনো তার ভ্রুক্ষেপই থাকে না, কোনো দৃষ্টিই থাকে না, তওবা করে না, আর নিজের গুনাহের ব্যাপারে চিন্তা ভাবনাও করে না।
আঘাত পাওয়ার পরেও কিভাবে আমাদের বুজুর্গানে কেরাম হাসতেন তারই ঘটনা আসুন আমরা শ্রবণ করি। হযরত সৈয়দনা ফাতাহ মুসিলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সম্মানিতা স্ত্রী রাহমাতুল্লাহি তাআলা আলাইহা একবার খুব জোরে নিচে পড়ে গেলেন, প্রচন্ড জোরে নিচে পড়ে গেলেন প্রচন্ড বেগে, যার কারণে তার নখ মোবারক উপড়ে গেল, কিন্তু ব্যথায় হা হুতাশ পর্যন্ত তিনি করলেন না। এর পরিবর্তে হাসতে লাগলেন। কেউ জিজ্ঞাসা করলো, আঘাতে ব্যথা হচ্ছে না তো? আপনি যে আঘাত পেয়েছেন এর কারণে আপনার ব্যথা হচ্ছে না তো? তিনি বললেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে অর্জিত সওয়াবের খুশিতে আমার আঘাতের কথা খেয়ালই আসছে না। অর্থাৎ আঘাতের কথা একদম বেমালুম তিনি ভুলে গেছেন। কিসের কারণে? যে ওই আঘাত প্রাপ্তির কারণে যে সওয়াব অর্জিত হবে, সেই সওয়াব অর্জনের খুশির কারণে তিনি সেই ব্যথার কথা বেমালুম ভুলে গেছেন। আমিরুল মুমিনিন হযরত মওলায়ে কায়নাত আলী মুর্তজা শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, আল্লাহ তাআলার মহত্ব ও মারিফাতের হক হলো এটাই যে তুমি তোমার কষ্টের অভিযোগ করবে না, কখনোই তোমার কষ্টের অভিযোগ তুমি করো না, মুসিবতের আলোচনা করবে না, কারো কাছে এটার প্রকাশ ঘটাবে না, কোনো প্রয়োজন ছাড়া অসুস্থতা ও পেরেশানি অন্যের কাছে প্রকাশ করা ধৈর্যের পরিপন্থী। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে তো আফসোস, সামান্য সর্দি বা মাথা ব্যথা হলে আমরা পুরো এলাকার মানুষকে জানান দিয়ে বেড়াই। যাকেই কিছুটা কাছের লোক মনে হয়, যাকেই আপনজন মনে হয়, তাকেই বলে বলে বেড়াই, ভাই আর বলো না, মাথায় প্রচন্ড ব্যথা, সকাল থেকে ঘাড়ে ব্যথা, বুকে ব্যথা, দাঁতে ব্যথা, বলে বলে বেড়াই। এই বলার কারণে কি ব্যথা ভালো হয়ে যাবে? ওই ব্যক্তি কি উপশম করে দেবে, আরাম দিয়ে দেবে? না। তবে কেন এই বলা? কষ্টের মধ্যে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ যারা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উত্তম প্রতিদান তাকে দান করেন। বরং কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে ইরশাদ করেছেন যে নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছি। ধৈর্য ধারণ যারা করবে তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই সৌভাগ্যবান ইসলামী বোন যারা সংসারের প্রচন্ড কাজ তো করেন, ক্লান্তি তো আসে, অবসাদ তো আসে, একদিকে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে তাদের লালন পালন ভরণ পোষণ করা, স্বামীর সেবা করা, শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা, সেই সৌভাগ্যবতী ইসলামী বোনদের ব্যাপারে আমি বলছি যে তাদের ক্লান্তি আসা সত্ত্বেও, শরীর অসুস্থ আসা সত্ত্বেও, জ্বর আসা সত্ত্বেও তারা কাউকে, যারা বলে না যে আমার জ্বর এসেছে, আমার কষ্ট হচ্ছে, এই কথা যারা প্রকাশ করে না, সে সকল ইসলামী সৌভাগ্যবতী ইসলামী বোনদের জন্য আমি বলছি যে তারা অনেকই সৌভাগ্যবতী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ইসলামী বোনদের জন্য, তাদের জন্য দুনিয়াতেও তার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন এবং আখিরাতেও তাদেরকে মাগফিরাত দান করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অসুস্থতা ও মুসিবতের উপর অভিযোগ করার পরিবর্তে ধৈর্যের অভ্যাস গড়ে তুলুন। অভিযোগ করার দ্বারা মুসিবত কখনো দূর হয়ে যায় না, বরং অধৈর্য হয়ে গেলে ধৈর্যের ফলটা শেষ হয়ে যায়। ধৈর্যের কারণে যেই প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেয়ার থাকে, সেই প্রতিদান থেকে সে বঞ্চিত হয়ে যায় শুধুমাত্র অধৈর্যের কারণে। আর সে অধৈর্যের ব্যাপ্তি কিভাবে ঘটে, অধৈর্যের প্রকাশ কিভাবে ঘটে, সেটা মানুষকে জাহির করার মাধ্যমে, জানান দেওয়ার মাধ্যমে যে আমার এই কষ্ট হচ্ছে। তো আমরা যদি সেই কষ্টটাকে নিজের মধ্যেই রাখি, কাউকে যদি আমরা প্রকাশ না করি, সমাজের মধ্যে অনেক এই ধরনের কথা প্রচলিত রয়েছে, অনেকেই এমন কথা বলে থাকে যে নিজের কষ্ট বুকের মধ্যে চেপে রাখতে নেই, এটা প্রকাশ করে দিতে হয়, না হলে মানুষ তিলে তিলে এর যন্ত্রণায় মানুষ পুড়ে পুড়ে ক্ষয় হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা তো মানুষের মুখ নিঃসৃত একটা প্রচলিত কথা, কিন্তু আমরা এই ঘটনাগুলো যখন শুনবো তখন মনে হবে যে রিয়ালি আমাদের যে কনসেপ্ট এটা সম্পূর্ণ ভুল। আসুন আমরা এর ফজিলত শুনি, যে ধৈর্য ধারণ করে নিজের কষ্টকে লালন করে মানুষের কাছে জানান না দিয়ে কি প্রতিদান পাওয়া যায়, এর সওয়াব কি। কোনো প্রয়োজন ছাড়া রোগ ও মুসিবতের কথা প্রকাশ করাটা একটা ভালো কথা নয়। যেমন হযরত সৈয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরম নূরে মুজস্সম শাহে বনি আদম ফকরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে, অতঃপর সে যদি তা গোপন রাখে, কাউকে প্রকাশ না করে, কোন লোকদের কাছে এই ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেয়া। সুবহানাল্লাহ। যে কষ্ট আসার পরেও জানের উপর, মালের উপর সেই ব্যক্তি যদি কাউকে প্রকাশ না করে, কাউকে না বলে, নিজের অন্তরের মধ্যে সেটা ধারণ করে রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর এটা অপরিহার্য হয়ে যায় যে ওই ব্যক্তিকে তিনি ক্ষমা করে দেওয়া, তার মাগফিরাত দান করে দেয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অপরিহার্য হয়ে যায়, হক হয়ে যায়। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দুনা ইমাম মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সৈয়দুনা আহনাফ বিন কাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমার চোয়ালের দাঁতে প্রচন্ড ব্যথা শুরু হয়, যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারিনি। তার পরের দিন আমি আমার চাচাজানের কাছে এই ব্যাপারে অভিযোগ করলাম যে আমি চোয়ালের দাঁতের ব্যথার কারণে সারা রাত ঘুমোতে পারিনি। এ কথা আমি 3 বার পুনরাবৃত্তি করলাম। এটা শুনে তিনি বললেন, শুধু একটি রাতে সংঘটিত তোমার চোয়ালের দাঁতের ব্যথা হওয়ার কারণে তুমি এত বেশি বিচলিত হয়ে অভিযোগ করে বসেছ, অথচ আমার চোখ নষ্ট হয়ে গেছে আজকে 30 বছর হয়ে গেছে। যদিও প্রত্যক্ষদর্শীদের জানা হয়ে যায়, কিন্তু নিজের মুখে আমি কখনো কাউকে এই ব্যাপারে অভিযোগ করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে দুনিয়াবি কোনো কাজের প্রতিদান যখন কোনো ব্যক্তি কেউ কাউকে দেয়, কত খুশি হই আমরা, কত আনন্দিত হই। কোনো কাজের পুরস্কার, কোনো কাজের প্রতিদান, কোনো কাজের উপহার যদি কেউ কাউকে দেয়, কোনো কাজের বিনিময়ে, কত খুশি লাগে। কিন্তু যখন স্বয়ং আল্লাহর প্রিয় রসুল, রসুল আকরম নূরে মুজস্সম শাহে বনি আদম ফকরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ফজিলাতের ফরমান নিজের পবিত্র মুখ দিয়ে শোনান, তখন কেমন খুশি হওয়া চাই। আসুন, অসুস্থতার কারণে যে ফজিলত রয়েছে, অসুস্থতার ফজিলত এর 5টি ফারামিনে মুস্তাফা আমরা শ্রবণ করি নিজ হৃদয়ের কান দিয়ে। নাম্বার 1, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ না তার সমস্ত গুনাহ মোচন করে দেয়া হয়। নাম্বার 2, যখন মুমিন অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র করেন যেমন ভাবে ভাট্টি লোহা থেকে মরিচা পরিষ্কার করে। আগুনের যে ভাট্টি থাকে যেটার মধ্যে লোহা পুড়ে তার মরিচাগুলো পরিষ্কার হয়ে যায়, ঠিক সেইভাবে মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুলো থেকে তাকে পবিত্র করে দেন। নাম্বার 3,
যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মুসলমানকে শারীরিক কষ্টে নিপতিত করে, তখন ফেরেশতাকে বলেন যে নেক আমল সে সুস্থ থাকা অবস্থায় করত, তা এখন তার জন্য লিখে দাও। অতঃপর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সুস্থতা প্রদান করেন, তখন তার গুনাহ মুছে যায় এবং সে পবিত্র হয়ে যায়। আর যদি তার মৃত্যু এসে যায়, তবে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তার উপর দয়া করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন অসুস্থ অবস্থায় থাকা কত ফজিলত। তার মানে এই নয়, প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার মানে এই নয় যে অসুস্থ থেকে থেকে ধুকে ধুকে দুনিয়া থেকেই চলে যাবে। চিকিৎসা অবশ্যই আছে, করতে হবে। নাম্বার 4, রোগীর গুনাহ এভাবে ঝরে যেভাবে গাছের পাতা ঝরে। অসুস্থ ব্যক্তির গুনাহগুলো এভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে। নাম্বার 5, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি আমার কোন বান্দার চোখ নিয়ে নেই আর সে তাতে ধৈর্য ধারণ করে, তবে সে চোখের পরিবর্তে তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তির যদি চোখের জ্যোতি চলে যায়, সেই ব্যক্তি যদি ওই মুসিবতের সময়, ওই কষ্টের সময় ধৈর্য ধারণ করে, কাউকে অভিযোগ না করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওই ধৈর্য ধারণ করার পরিবর্তে তাকে জান্নাত প্রদান করব। তো দুনিয়ার কষ্ট তো প্রিয় ইসলামী ভাইয়েরা সামান্য, আখিরাতের প্রশান্তি হচ্ছে অনেক দীর্ঘ, চিরস্থায়ী। আর এই দুনিয়াটা হচ্ছে দুদিনের। আর এই দুদিনের কষ্টটা আমরা ধৈর্য ধারণ করে যদি এটাকে সয়ে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য পরকালে অনেক ফলপ্রদ হবে, অনেক ফলপ্রদ হবে। সমাজের মধ্যে কিছু কুধারণা রয়েছে, মানুষের বিরুদ্ধে কুধারণা পোষণ করে। যেমনটি যদি কেউ সমাজে বিনা রোগে মারা যায়, অসুখ বিসুখ যদি না হয়, সুস্থভাবে সম্পূর্ণ হাসতে খেলতে হঠাৎ করে কোনো ব্যক্তি যদি মারা যায় অসুস্থতা ছাড়া, তখন আমরা কি বলি? যে লোকটি খুব সৌভাগ্যবান, সে দুনিয়া থেকে কোনো কষ্ট ছাড়াই, অসুস্থতা ছাড়াই হাসতে খেলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু হাদিসের আলোকে আল্লাহর প্রিয় রাসূল, রাসূলে মকবুল, মা আমেনার সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী কি? আসুন আমরা শ্রবণ করি। তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়, তার যুগে এক ব্যক্তির ইন্তেকাল হলো। তখন কেউ বলল যে এই ব্যক্তিটি কত বড় সৌভাগ্যবান যে কোনো রোগ ছাড়াই মৃত্যুবরণ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার প্রতি আফসোস, তুমি কি জানো না যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন, তখন তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন একটি রাত যদি কোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত থাকে, তার কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে। জ্বরে অবশ্যই মানুষের শরীরে কষ্ট হয়, কিন্তু আখিরাতের অসংখ্য উপকারিতা রয়েছে এর মধ্যে। এই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে অভিযোগ করার পরিবর্তে ধৈর্য ধারণ করে সওয়াব অর্জন করা উচিত। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি এক রাত ব্যাপী জ্বরে আক্রান্ত হয় এবং তার উপর ধৈর্য ধারণ করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর সন্তুষ্ট থাকে, তখন সে তার গুনাহ থেকে এভাবে বের হয়ে যায় যেভাবে মা তাকে ওই দিনই জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হুজুর তাজদারে রিসালত শাহিনশাহ নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক রোগাক্রান্ত ব্যক্তির সমবেদনা প্রকাশ করতে গিয়ে ইরশাদ করেছেন, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, জ্বর আমার আগুন, জ্বর আমার আগুন, এই জন্যে এটাকে আমি আমার মুমিন বান্দার ওপর দুনিয়াতে প্রয়োগ করে থাকি, যাতে কিয়ামতের দিন ওই আগুনের অংশটা এই আগুনের বদলা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা জ্বর হলে অনেক সময় জ্বরকে খারাপ কথা বলি, মন্দ কথা বলি, সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায়, নিজের জীবনের মায়ায় অনেক সময় আমরা ফাহিশা কথাবার্তা, গালমন্দ মুখ থেকে বের করি, মন্দ কথা বলি জ্বরকে। দেখুন, আসুন সুলতানে দো জাহান, রসুল আকরম, নূরে মুজস্সম, হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত সৈয়দাতুনা উম্মে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পাশে তশরিফ আনলেন, ইরশাদ করলেন, তোমার কি হয়েছে যে তুমি কাঁপছো? জবাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বর এসেছে, আল্লাহ তাআলা এতে বরকত না দিক। এই ব্যাপারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জ্বরকে মন্দ বলো না, জ্বরকে মন্দ বলো না, কারণ এটা বান্দার গুনাহগুলোকে এভাবে দূর করে দেয় যেভাবে ভাট্টি লোহা থেকে মরিচাকে দূর করে দেয়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, অসুস্থতা এক বা দুই অঙ্গে হয়ে থাকে, কিন্তু জ্বর মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক প্রত্যেকটি রগে প্রভাব ফেলে। এ কারণে এটা সম্পূর্ণ শরীরের ভুল ত্রুটি ও গুনাহসমূহকে ক্ষমা করিয়ে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, এই অসুস্থতার কারণে মানুষ অধৈর্য হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বালা মুসিবত, বিপদে আপদে যখনই কোনো দুর্ঘটনা ঘটে আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত। যখনই কোনো মায়ের যুবক, নওজোয়ান যুবক মায়ের কোল খালি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মা তখন প্রলাপ করতে থাকে, প্রলাপ করতে থাকে, হায় হুতাশ করতে থাকে। কিন্তু সেই মা যদি বিপদে ধৈর্য ধারণ করে, ওই কষ্টটা বুকের ভেতর চেপে রেখে যদি ধৈর্য ধারণ করে, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান তাকে দান করবেন। কিন্তু যারা বুক চাপড়ায়, আকুতি করে, আহাজারি করে, আর্তনাদ করতে থাকে, এমন ব্যক্তির উপর তখন অভিসম্পাত নেমে আসে, বিশেষ করে মহিলাদের উপর। কারণ মহিলাদের অভ্যাস, চিরাচরিত্র অভ্যাস যেটা স্বভাব সুলভ, যে তা হচ্ছে বিপদে আপদে মহিলারা আহাজারি করতে থাকে, আর্তনাদ করতে থাকে এবং তাদের কণ্ঠস্বর মানুষ শুনতে থাকে। এটা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো বিপদের মধ্যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা এটাও শুনলাম যে বিপদের যারা ধৈর্য ধারণকারী হবে, যে কোনো পরিস্থিতির প্রেক্ষিতে যারাই ধৈর্য ধারণ করবে, যে কোনো অবস্থায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সঙ্গে রয়েছেন। তো যাদের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছেন, আল্লাহর রাসূল রয়েছেন, তাদের কিসের পরোয়া, তাদের কিসের ভয়? প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।